শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা আমরা পাঠ করছিলাম গৃহী শিষ্য শ্রীরামকৃষ্ণের একমাত্র ঈশ্বরকোটি গৃহী শিষ্য পূর্ণচন্দ্র ঘোষের জীবনী। আজ শেষাংশ। দক্ষিণেশ্বরে পূর্ণচন্দ্র একদিন আসিলে ঠাকুর তাহাকে নহবতে শ্রী শ্রী মাতা ঠাকুরের কাছে লইয়া গিয়া বলিলেন যে পূর্ণকে যেন মাল্য ও চন্দনাদিতে ভূষিত করিয়া খাওয়ানো হয়। মাতা ঠাকুরানীও ঠিক তাহাই করিলেন। পূর্ণ ওই ঘটনা এইরূপ বর্ণনা করিয়াছিলেন। আমাকে নহবতখানার ভিতর নিয়ে গিয়ে একজন স্ত্রীলোককে বলিলেন, এই পূর্ণ, একে খাওয়াবার কথা বলেছিলাম। স্ত্রীলোকটি আমার ঠিক মায়ের মতো স্নেহভরে কাছে ডেকে নিয়ে আসন পেতে বসিয়ে খাওয়াতে লাগলেন। ঠাকুর একবার বাইরে যাচ্ছেন, আবার তাড়াতাড়ি এসে তাকে ডেকে বলছেন, ওগো, এই তরকারিটা বেশি করে দিও। আবার যান, আবার আসেন, দাঁড়িয়ে ভাবে যেন কি দেখছে। আমার আহার শেষ হলে ঠাকুর তাকে হাত মুখ ধোয়ার জল ঢেলে দিতে বললেন। পরে তাকে চেঁচিয়ে বলে উঠলেন, ওগো, 16 আনা দিও। স্ত্রীলোকটিও একটি টাকা আমার হাতে গুঁজে দিলেন। আমি তখন ভেবেছিলাম স্ত্রীলোকটি বোধহয় ঠাকুরের কোনো মেয়ে ভক্ত। পরে যখন মা ঠাকুরকে প্রণাম করতে যাই তখন দেখি সেই তিনি, আমাদের মা। পূর্ণ না বলিলেও ঠাকুরের পূর্বোদ্ধৃত কথা হইতে আমরা অনুমান করিতে পারি যে মালা চন্দন পরিহিত পূর্ণ সেদিন ভাববিহ্বল হয়েছিলেন। মানে ঠাকুর যেদিন শ্রী শ্রী মায়ের সঙ্গে এই পূর্ণচন্দ্র ঘোষের, তখন তো পূর্ণ বালক, 13-14 বছরের বালক, তার আলাপ করিয়ে দিলেন, সেদিনকার কথা আমরা দেখলাম। মা তাকে পেট ভরে নানান কিছু দিয়ে খাওয়ালেন, আবার হাত ধোয়ার জল দিলেন, আবার শেষে একটা টাকা দিলেন। মানে মায়ের দ্বারা ছেলেকে গ্রহণ হলো আর কি। ছেলে যদিও তখন জানেন না যিনি মা, পরে জানতে পারলেন ইনি আমাদের মা। পূর্ণচন্দ্র সম্বন্ধে ঠাকুর অন্য সময় একটি অলৌকিক দর্শনের উল্লেখ করিয়াছিলেন। এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিওরে যাওয়ার মেঠো রাস্তা। সেই মাঠে আমি একলা, সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। মানে ভাবে দেখেছিলেন ঠাকুরের একটা দর্শন, সে দর্শনে নিজেকে দেখছেন পরমহংস, ওই 15-16 বছরের একটি ছেলে। চারিদিকে আনন্দের কুয়াশা, তারই ভিতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল। নিজেকে দেখলেন 15-16 বছরের একটি ছেলে, আর আরেকজনকে দেখলেন 13-14 বছরের আরেকটি ছেলে। মুখটি দেখা যাচ্ছে পূর্ণের রূপ, দুজনেই দিগম্বর, পরনে কিছু নেই। এটা ভাবে দর্শনের কথা বলছেন আর কি। তারপরে আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা, দুজনেই খেলছেন লীলা সঙ্গী। দৌড়াবার পর পূর্ণর জল পিপাসা পেল, সে একটি গ্লাসে জল পান করলে, পরে আমাকে দিতে এলো। আমি বললাম, ভাই, তোর এটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে ধুয়ে নিয়ে আর এক গ্লাস জল এনে দিলে। ঠাকুরের নিজের দর্শনের কথা এখানে বলছেন। এর অর্থ আমরা আমাদের বুদ্ধিতে ঠিক বুঝবো না। যাই হোক, ঠাকুর এরকম একটি দর্শন করেছিলেন, সেই দর্শনের কথা কেন বললেন? পিতার ভয়ে পূর্ণ ইচ্ছা মতো দক্ষিণেশ্বরে যাইতে পারিতেন না, তাই ঠাকুর প্রাণের টানে স্বয়ং কলকাতায় আসিতেন। পূর্ণর বাবা, আমরা আগের দিন শুনেছি যে খুব তেজস্বী মানুষ ছিলেন, ইংরেজ সরকার উচ্চ পদে চাকরি করতেন, তাই বাবার ভয়ে ছেলে দক্ষিণেশ্বরে মাঝে মাঝে যাওয়া ওটা হয়ে উঠত না তার। তাই কলকাতায় ঠাকুর নিজে আসতেন পূর্ণকে দেখবার জন্য।
এই রূপে একবার এক ভক্ত গৃহে মিলিত হইয়া তিনি স্বহস্তে পূর্ণকে খাওয়াইয়া দিলেন। কলকাতায় ভক্তের বাড়িতে গিয়ে সেখানে পূর্ণকে ডেকে এনেছেন এবং নিজের হাতে পূর্ণকে খাওয়াইয়া দিলেন এবং জিজ্ঞাসা করিলেন, আমাকে তোর কি মনে হয় বল দেখি। অপূর্ব প্রেরণায় অবশ্য হৃদয় পূর্ণ ভক্তি গদগদ স্বরে বলিয়া উঠলেন, আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। ওই 13-14 বছরের ছেলে, সে বলছে যে আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। অবাক হইয়া ভাবিতে হয়, বালক পূর্ণ প্রথম পরিচয়ের অব্যবহিত পরেই ঠাকুরকে কিরূপে সর্বোচ্চ আধ্যাত্মিক আদর্শ রূপে গ্রহণ করিতে পাইলেন। ওই অল্প বয়সেই তেমন ভালো আধার না হলে এইভাবেই ঠাকুরকে চিনতে পারার কথা নয়। ইহার উত্তর ঠাকুর দক্ষিণেশ্বরের প্রত্যাগমনান্তে স্বয়ং দিয়াছিলেন। ঠাকুরই উত্তরটা বলে দিয়েছিলেন। কি বলেছিলেন? আচ্ছা, পূর্ণ ছেলে মানুষ, বুদ্ধি পরিপক্ক হয়নি, সে কেমন করে ওই কথা বুঝলো বলো দেখি, যে আমি যে ভগবান ঈশ্বর, পূর্ণ বুঝলো কি করে বলো দেখি। আবার নিজে উত্তরটা দিয়ে দিচ্ছেন, নিশ্চয় পূর্বজন্মকৃত সংস্কার। আমরা এই জন্মে যে যতটা এগিয়ে আছি বলে মনে করছি, এগিয়ে আছি বা পিছিয়ে আছি, এগুলি সব পূর্বজন্মের কর্মফল। পূর্ব জন্মে আমরা ভগবানের দিকে যে যতটা এগিয়ে আছি, এই জন্মে আবার তারপর থেকে শুরু করছি। এই একটা জিনিসই জন্মান্তরেও শেষ হয় না, সেটা হচ্ছে এই ভগবানের দিকে গতি। আমরা ঠিক এই জন্মে যতটা এগিয়ে থাকবো, মনটাকে তৈরি করে রাখবো, এই জন্মে ভগবান লাভ হলো তো ভালোই, যদি নাও হয় পরের জন্মে আবার তারপর থেকেই শুরু করা যাবে। পূর্ণ এই যে ঠাকুরকে এত অল্প বয়সে চিনতে পারছেন, জানতে পারছেন, এটা হচ্ছে তার পূর্বজন্মকৃত সংস্কার। এদের শুদ্ধ সাত্ত্বিক অন্তরের সত্যের ছবি স্বভাবত পূর্ণ পরিস্ফুট হয়ে ওঠে। পূর্বজন্মের সংস্কার না থাকলে কারো শুদ্ধ সাত্ত্বিক অন্তর হয় না, সরলতা থাকে না। পূর্ণ যে এত সরল, এত শুদ্ধ সাত্ত্বিক, তার প্রধান কারণ হচ্ছে এই পূর্ব জন্মের সংস্কার। একদিন বলরাম মন্দিরে পূর্ণকে নিজ সকাশে ডাকাইয়া শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন, স্বপ্নে কি দেখিস? গুরু শিষ্যকে জিজ্ঞাসা করছেন, বালক শিষ্যকে জিজ্ঞাসা করছেন, স্বপ্নে কি দেখিস? পূর্ণ উত্তর দিলেন, আজ্ঞে আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? ঠাকুর শুনিয়া সোৎসায় বললেন, খুব ভালো, তোর উন্নতি হবে, তোর ওপর আমার টান আছে। এক রাত্রে পূর্ণচন্দ্র পাঠকগৃহে বসিয়া একাকী পড়িতেছেন। সহসা মাস্টার আসিয়া জানালার সম্মুখে দাঁড়াইলেন। মাস্টারমশাই আসলেন। অমনি পূর্ণচন্দ্র বাহিরে আসিলেন। মাস্টার চুপি চুপি বললেন, কি বললেন? ঠাকুর শ্যামপুকুরের রাস্তার মোড়ে তোমার জন্য অপেক্ষা করছেন, সঙ্গে এসো। এই ছেলে ধরা মাস্টার ঠিক ভালো ভালো ছেলেদেরকে ধরে ধরে ঠাকুরের কাছে নিয়ে আসেন। পূর্ণ তো অনেকদিন যেতে পারেননি দক্ষিণেশ্বরে, বাড়ির বাইরে বেরোতে পারেন না। তা একদিন একা একা ঘরে পড়ছেন রাত্রিবেলা, তখন মাস্টারমশাই এসে চুপি চুপি বলছেন, দক্ষিণেশ্বর থেকে ঠাকুর চলে এসছে, এই যে শ্যামপুকুরের মোড়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে, তুমি আসো। পূর্ণচন্দ্র কর্নওয়ালিস স্ট্রিটের উপরে বাস করিতেন, ওদের বাড়িটা ছিল এই কর্নওয়ালিস স্ট্রিট যে, আর এদিকে শ্যামপুকুর স্ট্রিট যেখানটায় মিলেছে সেই মোড়টায় ঠাকুর দাঁড়িয়ে আছেন, সেইখানে এবার আসবেন। সেখান হইতে মাস্টারের সহিত শ্যামপুকুর ও কর্নওয়ালিস স্ট্রিটের মোড়ে উপস্থিত হইলে তথায় অপেক্ষারত ঠাকুর তাহাকে আলিঙ্গন করিয়া স্নেহার্দ্র কণ্ঠে বলিলেন, তোর জন্য সন্দেশ এনেছি, তুই খা। কোথায়? দক্ষিণেশ্বর, কোথায়? সেই কর্নওয়ালিস স্ট্রিট। তা সেইখানে ঠাকুর সঙ্গে করে সন্দেশ নিয়ে গেছেন, মা কালীর প্রসাদী সন্দেশ। তোর জন্য প্রথমে জড়িয়ে ধরলেন, অনেকদিন পরে মানে পিতা পুত্রের মিলন, এবং বললেন তোর জন্য সন্দেশ এনেছি, তুই খা। এই বলিয়া মুখে তুলিয়া দিলেন, মুখে দিয়ে দিলেন। পরে তিনজনে পল্লীর মধ্যে মাস্টারের দিয়ে গেলেন। মাস্টারমশাই, পূর্ণ আর ঠাকুর তিনজনে মিলে ওইখানেই কাছাকাছি মাস্টারমশাইয়ের বাড়ি শ্যামপুকুর স্ট্রিটে, সেইখানে গেলেন।
এবং ঠাকুর সেখানে পূর্ণকে সাধন সম্বন্ধে নানা উপদেশ দিলেন। কিভাবে সাধন ভজন করতে হবে, ভগবানের পথে এগোতে হবে, ঠাকুর সেদিনকে নিজে তার এই ভাবী সন্তানকে বলে দিলেন। অপর একদিন দেবেন্দ্র মজুমদারের হাতে পূর্ণের জন্য কয়েকটি আম পাঠাইয়া ঠাকুর বললেন যে তাহাকে খাওয়াইলে লক্ষ ব্রাহ্মণ ভোজনের ফল হইবে। দেবেন্দ্র মজুমদার কলকাতার আর এক ভক্ত, তিনি এসছেন দক্ষিণেশ্বরে, পূর্ণের জন্য কটা আম ঠাকুর তার হাতে পাঠিয়ে দিয়েছেন। বলছেন যে পূর্ণকে যদি খাওয়াও লক্ষ ব্রাহ্মণ ভোজনের কাজ হবে। শুদ্ধ সত্য আধার, পূর্বজন্মের পার্শ্বদ। আর একদিন মাস্টারের সহিত কথা প্রসঙ্গে ঠাকুর জানিতে চাহিলেন যে দক্ষিণেশ্বর যাতায়াতের পর পূর্ণের কোনো উন্নতি হইতেছে কিনা। ঠাকুর এগুলি খোঁজ নিতেন যে যারা আসছে বালক ভক্ত বা বিশেষ বিশেষ যারা নিয়মিত আসছে তাদের কোনো উন্নতি হচ্ছে কিনা। মাস্টার কহিলেন সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল পড়ে, রোমাঞ্চ এইসব হয়। কথামৃতের গোড়াতেই পাই ঠাকুর বলছেন যে একবার রাম নাম করলে বা হরির নাম করলে, ভগবানের নাম করলে যার চোখ দিয়ে জল পড়ে ভগবানের কথা মনে করলেই, তার মানে অনেক অগ্রগতি হয়ে যায়, তার আর রোজ ওই জপ ধ্যান করার দরকার হয় না। তা পূর্ণ সেই অবস্থা হয়েছে। সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল পড়ে, রোমাঞ্চ এইসব হয়। অতঃপর ঠাকুর বললেন খুব আধার, তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে, ও তো ওইসব কথা জানে না। আবার সহসা জিজ্ঞাসা করলেন আচ্ছা পূর্ণর অবস্থা কিরকম দেখছো, ভাবটা ভয় কি? মাস্টার যখন জানাইলেন যে বাহিরে ওইরূপ কোনো প্রকাশ দেখেন নাই, তখন ঠাকুর কহিলেন বাইরে তার ভাব তো হবে না, তার আকর আলাদা, আর 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 লক্ষণ সব ভালো, তার বাইরে থেকে বোঝা যাবে না তার ভাব বা কিছু। বলা হচ্ছে ভাব যত গভীর, মানে বাইরে থেকে প্রকাশ যত কম, বলছে যত গুপ্ত তত পোক্ত, আর যত ব্যক্ত তত ত্যক্ত। যে যত ভেতরে ভেতরে ভগবানের দিকে এগিয়ে তা তত বাইরে বোঝা যাবে না কিছু। আর যারা ওই দুর্বল ভক্ত তাদের দেখা যায় কীর্তন শুনতে গেলে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ে ইত্যাদি হয়। স্বামীজি এই ব্যাপারটায় খুব সাবধান থাকতে বলেছেন। যাদের ওই কথায় কথায় কান্নাকাটি শুরু হয়ে যায়, হ্যাঁ, ভগবানের নাম করতে করতে লুটিয়ে পড়ে না কীর্তনের জায়গায় অনেকে, তো এইগুলোকে বলছেন এদেরকে ওষুধ খাওয়ার দরকার, এদের চিকিৎসার দরকার, এদের স্নায়ু রোগ আছে। আর যে যত ভগবানের দিকে এগিয়ে তার তত বাইরে কিছু প্রকাশ নাই, তাকে বোঝাই যাবে না কিছু। আর যে যত লোককে দেখিয়ে এইগুলো করে বেশি, সে তত ভগবানের দিকে আসলে এগোয়নি, কোনো তার উন্নতি হয়নি। পূর্ণ বিদ্যালয় হইতে পলাইয়া দক্ষিণেশ্বরে যান এবং ইহাতে প্রধান শিক্ষকের সমর্থন আছে এ সংবাদ অভিভাবকের অবিদিত রহিল না। সুতরাং বিদ্যালয় পরিবর্তিত হইল। পূর্ণর বাড়ি থেকে জানতে পারল যে পূর্ণ বিদ্যালয় পালিয়ে স্বয়ং হেডমাস্টার মশাই সহযোগিতায় দক্ষিণেশ্বরে যান, ওই পাগলা বামুনের সঙ্গে দেখা করছে। এই কথা যেই বাড়িতে জানতে পারলো, ওই স্কুল থেকে নিয়ে অন্য স্কুলে ভর্তি করে দেওয়া হলো, বলে এই স্কুলে তোকে পড়তে হবে না। তথাপি দেখা গেল যে অন্য সর্ববিষয়ে পিতার বাধ্য হইলেও ঠাকুরের কলকাতায় আগমনের সুযোগে পূর্ণ অতি সঙ্গোপনে তাহার সহিত মিলিত হন এবং সগৃহে পূর্ববৎ সাধনায় রত থাকেন। দক্ষিণেশ্বরে যাওয়া তো বন্ধ, এখন স্কুল পাল্টে গেছে, কিন্তু ঠিক খবরাখবর রাখেন যে ঠাকুর কবে কলকাতায় আসছেন। ঠাকুর যেখানেই কলকাতায় আসেন অমনি সেখানে গিয়ে পূর্ণ হাজির, এবং নিজের ঘরে সবার অজান্তে লুকিয়ে লুকিয়ে সাধন ভোজন করে, জপ ধ্যান করে। অধিকন্তু ঠাকুরের দেহত্যাগের পরে যুবক ভক্তদিগকে সন্ন্যাসী সাজিতে দেখিয়া পিতার মনে ভয়ের সঞ্চার হইল। ইতিমধ্যে ঠাকুরের শরীর ত্যাগ হয়ে গেছে কাশীপুরে, এবং ওই যুবক ভক্ত যারা ছিল নরেন্দ্র, রাখাল, বাবুরাম, শশী, শরৎ, এরা সব সন্ন্যাসী হয়ে গেছে। তাই দেখে ওর বাবার মনে খুব ভয় হয়ে গেল
এই তো পরমহংসদেব চলে গেছে, কিন্তু ওর কাছে যে যুবক ভক্ত যাতায়াত করতো তারা তো সব সাধু হয়ে গেছে, তাহলে আমার ছেলেকে এবার আটকাতে হবে। কি করা যায় না, ধরে ছেলের বয়স মাত্র 16 বছর, তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো, জোর করে বিয়ে দিয়ে দেওয়া হলো। ঠাকুরের দেহত্যাগের 2 বছর পরেই 16 বছর বয়সে একরকম জোর করেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। যথাকালে ভারত সরকার অধীনে চাকরির ব্যবস্থা হয়ে গেল। বাবা বড় চাকরি করে, ছেলেরও বড় চাকরি হয়ে গেল, চাকরিতেও ঢুকিয়ে দিল। পূর্ণ এখন পুরা সংসারী। যে মানুষটার জীবন একদিকে যাচ্ছিল, সুন্দর একটা দিকে যাচ্ছিল, সেই মানুষটি এখন জোর করে তার বাড়ির লোকে সংসারী করে দিল, বিয়ে দিয়ে। মাত্র 16 বছর বয়সে বিয়ে দিয়ে দিল একটি বাচ্চা ছেলেকে। স্বভাবত গম্ভীর প্রকৃতির পূর্ণের অধ্যাত্ম বিকাশের পথ সহসা সংকীর্ণতর হইয়া পড়িল। নিজে খুব গম্ভীর মানুষ ছিল, আর কথাবার্তা একটু কম বলতেন, সবার সঙ্গে মেলামেশা করতেন না। তা ঠাকুরের দিকে যে এগোচ্ছিলেন, এরই মধ্যে ঠাকুরেরও শরীর চলে গেছে, 2 বছর হয়ে গেছে। বাড়িতেও জোর করে বিয়ে দিয়ে দেওয়া হলো, চাকরিতে ঢুকিয়ে দেওয়া হলো। এবার সে সম্পূর্ণভাবে সংসারী হয়ে গেল। সর্বপ্রকার বিরাট সম্ভাবনা লইয়া আগত যে ঈশ্বরকটি মহাপুরুষ সত্য গুণের আধিক্যে স্বামী বিবেকানন্দের পরেই স্থান পাইবার উপযুক্ত বলিয়া নির্দিষ্ট হইয়াছিলেন, তাহা হৃদয়ে মাধুর্যের অভিব্যক্তির ক্ষেত্র এইভাবে সংকুচিত হইতে দেখিয়া ভাবিতে হয়, একি দৈবী মায়া? ইহা কি পারিপার্শ্বিক বিরুদ্ধ পরিবেশের নিকট অন্তঃশক্তির পরাজয়, অথবা ভগবান লীলার সমস্ত অংশ মানব বুদ্ধির অতীত? যে মানুষটি সত্যগুণের আধার ছিলেন, স্বামী বিবেকানন্দের পরেই যার স্থান, সে মানুষটি এইভাবে সংসার পথে জড়িয়ে পড়ল। এর ঘটনা দেখে আমাদের মনে প্রশ্ন জাগে, ইহাই কি দৈবিক মায়া? ইহা কি পারিপার্শ্বিক বিরুদ্ধ পরিবেশের নিকট অন্তঃশক্তির পরাজয়? তার ভেতরে যে প্রবল শক্তি ছিল ভগবানের দিকে যাওয়ার, সে শক্তি কি হেরে গেল পারিপার্শ্বিক অবস্থার কাছে? অথবা ভগবানের কোন কাজটা যে কি রকম তা তো আমরা বুঝতে পারি না। কি হলো ব্যাপারটা? শাস্ত্র পাঠে জানা যায় যে অবতার যখন যুগ ধর্ম প্রবর্তনের জন্য ধরাধামে আগমন করেন, তখন 2 শ্রেণীর নিত্যসিদ্ধ ভক্ত তাহার অনুগমন করেন। একদল তাহার যুগ ধর্ম প্রচারে ব্রতী হন, অপরেরা শুধু লীলা আস্বাদন করেন বা লীলা বিলাসের সহায় হন। বাউলের দলের ন্যায় আপন মনে নাচিয়া গাহিয়া চলিয়া যান। পূর্ণ কি এই দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত? বিভিন্ন শাস্ত্রে দেখা যায়, ভগবান যখন অবতরণ করেন তখন তিনি 2 রকমের ভক্ত নিয়ে লীলা করেন। এক রকমের ভক্ত তার এই যে যুগ ধর্ম প্রচারে সরাসরি সহায় হন, যেমন এই শশী মহারাজ, তারপরে শারদানন্দ মহারাজ, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রেমানন্দ, এনারা যুগ ধর্ম প্রচারে সহায়তা করছেন সরাসরি। আর এক ধরনের ভক্ত এই পূর্ণ মতো এনারা, যারা বাধ্য হয়ে সংসারে ঢুকতে বাধ্য হলেন, সম্পূর্ণ যেন নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে, তারা আসলেন শুধুমাত্র লীলা আস্বাদন করার জন্য, লীলা বিলাসে সহায় হওয়ার জন্য। তারা যেন বাউলের দলের আপন মনে নাচিয়া গাহিয়া চলিয়া গেলেন। তারাও আমরা আরেকটা দেখতে পাই যে ভগবানের কাজ করতে এসে সবাই যে সাধু হবে, সন্ন্যাসীর, এমন কোনো কথা নাই। সংসারেও থাকতে পারে, সংসারের থেকেও ভগবানের পথে এগোনো যায়। আর সংসারের থেকে বিরুদ্ধ পরিবেশের মধ্যে পড়ে গেলেও তার মধ্যে কিভাবে ভগবানের পথে এগোনো যায়, তারই একটি উদাহরণ হচ্ছে এই পূর্ণচন্দ্র ঘোষের জীবন। সে যাহাই হোক, পূর্ণের পরবর্তী জীবন ভক্তের নিকট যেমন উপভোগ্য, সৎ গৃহস্থের নিকট তেমনি শিক্ষাপ্রদ। ভক্ত যেমন তার জীবন থেকে অনেক কিছু জানতে পারবেন, সৎ গৃহস্থ যারা তারাও অনেক কিছু শিখতে পারবেন। লীলা প্রসঙ্গকার সত্যই লিখিয়াছেন, ঘটনাচক্রে পূর্ণকে দ্বার পরিগ্রহ করিয়া সাধারণের ন্যায় সংসার যাত্রা নির্বাহ করিতে হইয়াছিল, কিন্তু তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে যাহার সম্বন্ধ হইয়াছিল, তাহারা সকলেই তাহার অলৌকিক বিশ্বাস, ঈশ্বর নির্ভরতা, সাধন প্রিয়তা ও সর্বপ্রকার আত্মত্যাগের সম্বন্ধে এক বাক্যে সাক্ষ্য প্রদান করিয়া থাকে।
লীলা প্রসঙ্গকার এই স্বামী শারদানন্দ মহারাজ ঠাকুরের জীবনী যিনি লিখেছেন, সেখানে পূর্ণের কথাও কিছুটা লিখেছেন। এই পূর্ণের মতো ভক্ত যারা ঘটনাচক্রে বিবাহ করতে হয়েছিল, সংসারী হতে হয়েছিল, কিন্তু তারা ওই সংসারে থেকেও এমন একটা জীবন দেখিয়ে গেছেন যার থেকে দেখা যায় যে তাদের মধ্যে ছিল পূর্ণ অলৌকিকতায় বিশ্বাস, ভগবানে পূর্ণ বিশ্বাস, ঈশ্বর নির্ভরতা, সাধন প্রিয়তা। তারা সংসারে থেকেও কিন্তু বেশিরভাগ সময়টাই সাধন ভজন করে কাটিয়ে গেছেন এবং সর্বপ্রকার আত্মত্যাগ। এইগুলির একটি প্রকৃষ্ট উদাহরণ হলো এই পূর্ণচন্দ্র ঘোষের জীবন। তাহার দেহত্যাগের সংবাদ ঘোষণা করিতে গিয়া উদ্বোধন সম্পাদক লিখিয়াছেন, সন্ন্যাস প্রবণ অন্তর লইয়া জন্মগ্রহণ করিয়া কর্মবিপাকে যাহাদিগকে সংসার করিতে হয়, গার্হস্থ্য জীবনে তাহারা কখনো সুখ লাভে সমর্থ হন না। তার দেহত্যাগের পরে এই পূর্ণচন্দ্র ঘোষ খুব অল্প বয়সে দেহত্যাগ করেন এবং তার দেহত্যাগের পরে আমাদের উদ্বোধন পত্রিকা লেখেন যে যারা এই সন্ন্যাসীর মতো মন নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং কর্মবিপাকে সংসারী হতে বাধ্য হয়েছেন, তারা কখনো সংসারে সুখ লাভ করে না। তারা সংসারে থাকে যেমন জ্যান্ত মাছকে জল থেকে তুলে ফেলে ডাঙায় যেমন থাকে, এরাও তেমন সংসারে থাকে। তাদের মন তো রয়েছে ভগবানের দিকে, সংসারে তো তাদের মন নেই। তারা তাই সংসারে সুখ লাভ করতে পারে না। ঈশ্বরের অচিন্ত ইচ্ছায় শ্রীযুক্ত পূর্ণচন্দ্রকে তাহাই করিতে হইয়াছিল এবং ফলও তজ্জন্য তদনুরূপ হয়েছিল। ঈশ্বরের ইচ্ছায় কোন কাজটা কিরকম হবে, কার জীবন কোন দিকে যাবে, আমরা সাধারণ মানুষ তা বুঝতে পারি না। ভগবানের এটাই হয়তো ইচ্ছা ছিল, তাই পূর্ণচন্দ্রের জীবন সেই রূপই হয়েছিল। সমগ্র চিত্তবৃত্তি ঈশ্বরে অর্পণ করিয়া নিরন্তর অবস্থান করিতে পারিতেছেন না বলিয়া আজীবন তিনি যেন সকলের নিকট অপ্রতিভ ও কুণ্ঠিত হইয়া থাকিতেন। যতদিন বেঁচে ছিলেন বড় চাকরি করেছিলেন ঠিকই আছে, কিন্তু সকলের সঙ্গে মেলামেশা উনি করতে পারতেন না। নির্জনে থাকতেন, সুযোগ পেলে নির্জনে থাকতেন, একা একা থাকতেন, সকলের সঙ্গে কথাবার্তা তেমন বলতেন না। কারণ ভগবানকে যতটা মন দেওয়ার জন্য ভেতর থেকে চাইছে, বাইরের পরিবেশে পারছে না। তিনি চাকরি করতেন, পরবর্তীকালে দিল্লিতে গিয়ে চাকরি করতে হয়েছে উচ্চ পদে, সিমলাতে গিয়ে চাকরি করতে হয়েছে, এরকম বড় বড় চাকরি করতে হয়েছে। সেখানে কাজকর্মের মধ্যে থাকতে থাকতে সে তো ভগবানের দিকে মন ততটা দিতে পারছে না, তাই তিনি মোটেই সুখী মানুষ ছিলেন না। সেই জন্যই দেখা যায়, আমরা পরে দেখব যে খুবই অল্প বয়সে তিনি রোগে জরাজীর্ণ হয়ে যান এবং অল্প বয়সেই শরীর ত্যাগ করেন। পূর্ণচন্দ্র সরকার বাহাদুরের অর্থ বিভাগের কর্মচারী ছিলেন। সেজন্য বৎসরের অর্ধেক সময় তাহাকে সিমলা শৈলে থাকিতে হইত। ভারত রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হইবার সঙ্গে পূর্ণচন্দ্রের কর্মস্থল তথায় চলিয়া যায়। দিল্লিতে অবস্থানের কাল হইতে তাহার জ্বর হইতে থাকে এবং সিমলা শৈলের বিশুদ্ধ স্নিগ্ধ বায়ু সেবনেও সে জ্বরের হ্রাস না হইয়া দিন দিন উহা বৃদ্ধি পাইতে থাকে। ভারতবর্ষের রাজধানী আগে ছিল কলকাতা। কলকাতা থেকে পরিবর্তিত হয়ে চলে যায় দিল্লিতে। দিল্লিতে যখন রাজধানী যায়, পূর্ণবাবুর চাকরিও দিল্লিতে চলে যায়। দিল্লিতে আবার গরমকালে প্রচণ্ড গরম থাকার জন্য সেই সময়ে সরকারি কাজকর্মের জন্য রাজধানী থাকতো সিমলাতে। তা সেই সিমলাতে উনি গিয়ে থাকতে থাকেন, কিন্তু সেই সময়তে ওনার সিমলার এত ভালো আবহাওয়া পেয়েও শরীর অসুস্থ হতে শুরু করে, জ্বর হতে থাকে। এখানে তিনি প্রায় 6 মাস জ্বরে শয্যাগত থাকিয়া দেহত্যাগ করেন। প্রায় 6 মাস মতো জ্বরে ভুগে দেহত্যাগ করেন। অন্তরে সন্ন্যাসী পূর্ণচন্দ্র এই সময়ে সহধর্মিণীকে চিন্তিতা দেখিয়া বলিয়াছিলেন, আমরা কি সংসারের অন্য লোকের ন্যায়? আমরা যে সর্বতভাবে ঠাকুরের। আমরা জন্মিবার পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন,
আমার জন্মিবার পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন, আমার মৃত্যু হলে তিনি তোমাদের রক্ষা করবেন, দেখবেন। পূর্ণবাবু আমরা আগে থেকেই জানি যে তিনি বাধ্য হয়ে সংসার করেছিলেন, সংসারে তার মন ছিল না, কিন্তু বাবা মায়ের জোর করে বিয়ে দিয়ে দিয়েছিলেন মাত্র 16 বছর বয়সে। তারপরে ভালো চাকরিও করতেন, কিন্তু সংসারে মন একদমই ছিল না। সবই যেন ভগবানের ইচ্ছায় হচ্ছিল। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন খুব, এবং সহধর্মিণী খুব চিন্তিত হয়ে পড়েন স্বামী এইভাবে অসুস্থ হওয়াতে। তখন তিনি সহধর্মিণীকে বোঝান, আমরা কি সংসারের অন্য লোকের মতো? আমরা যে সর্বতভাবে ঠাকুরের। আমার জন্মিবার পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন, আমার মৃত্যু হলে তিনিই তোমাদের রক্ষা করবেন। যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। শ্রীমা সারদা দেবী বলতেন না, তার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। অতএব যা কিছু হচ্ছে, যে আমার শরীর অসুস্থ, যদি আমার মৃত্যু হয় বা যা কিছু হয়, এগুলি তার ইচ্ছাতেই হচ্ছে। যতদিন এখানে আমাদের জগতে আসার, ততদিন আমরা আছি, আবার যেদিন চলে যাবার চলে যাব। যা কিছু হবে তার ইচ্ছাতেই। তার ইচ্ছাটা যদি আমরা মেনে নিতে পারি, যে যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছায়, তাহলে আর দুঃখ কষ্টে আমরা জরাজীর্ণ হব না। এই সংসারে আমাদের অনেক রকম অঘটন আসতে পারে, দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু যখন যা কিছু হচ্ছে তার ইচ্ছাতেই হচ্ছে, এতে আমার কিছু করার নেই, এই বোধ যদি আমাদের থাকে, তাহলে আর দুঃখ কষ্ট আমাদেরকে পেতে হবে না। অশেষ রোগ যন্ত্রণার মধ্যেও তাহার দেহ মনে একটা অপূর্ব শান্তি বিরাজিত দেখিত। তিনি বলিতেন যে তাহার শয্যাপার্শ্বে শ্রীরামকৃষ্ণদেব সর্বদা বসিয়া আছেন। যখন শেষ অসুখের সময় বিছানা থেকে উঠতে পারতেন না, তখন বলতেন যে আমার বিছানায় আমার পাশে ঠাকুর সবসময় বসে আছেন, আমার চিন্তা কি। তিনি দেখতে পেতেন ঠাকুরকে, যে ঠাকুর আমার বিছানায় বসে আছেন। গৃহস্থ জীবনের কর্তব্য তিনি যথাবিহিত সম্পাদন করিয়াছিলেন। পুত্র কন্যাদের শিক্ষা ও লালন পালন, কন্যাদিগকে সৎপাত্রে দান, বন্ধু বান্ধবদের যথোচিত সাহায্য ও সম্বর্ধনা এবং কনিষ্ঠ ভ্রাতাদের স্নেহ ইত্যাদি সমস্ত বিষয়ে তিনি নিখুঁতভাবে করিয়ে গিয়েছেন। পূর্ণচন্দ্র বাবু খুব অল্প বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, মাত্র 44 বছর আয়ু ছিল। তার মধ্যে যদি তার জীবনটা দেখি, তিনি কিন্তু সফল গৃহী ছিলেন। পুত্র কন্যাদের শিক্ষা, লালন পালন, কন্যাদিগকে সৎপাত্রে দান, বন্ধু বান্ধবদের যথোচিত সাহায্য করা, সবকিছুই তিনি করেছেন। কনিষ্ঠ ভ্রাতাদের দেখাশোনা করা, স্নেহ করা। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বহু রূপে কার্যে ব্যাপৃত থাকিয়াও তিনি শ্রীরামকৃষ্ণ বা গুরু ভ্রাতাদিগকে বলেন নাই। সংসারে যা কিছু কাজকর্ম, যার প্রতি যাদের দায়িত্ব, সব করেছেন, কিন্তু এদিকে সে সময়তে ঠাকুরের শরীর চলে গেছে, স্থূল শরীর চলে গেছে। কিন্তু ঠাকুরের স্থূল শরীর যাওয়ার 2 বছরের মধ্যেই তো ওনার বিয়ে হয়, আমরা জানি। কিন্তু ঠাকুরের শরীর যাওয়ার পরে এই যে গুরু ভাইরা, এই নরেন্দ্রনাথ, শরৎ, শশী, রাখাল ইত্যাদি যারা, তাদেরকে কিন্তু ভোলেননি, তাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রেখেছেন। তারা যে দুঃখ কষ্টে আছে বা কিছু, তাদেরকে সাহায্য করা ইত্যাদি সবকিছু করতেন। শ্রীযুক্ত কুমুদবন্ধু সেন লিখিয়াছেন, কুমুদবন্ধু সেন হচ্ছেন ওনার জীবনী লেখক, যিনি এই পূর্ণবাবুর জীবনী লেখেন। সেই কুমুদবন্ধু সেন লিখিয়াছেন, কি লিখিয়াছেন, কি প্রাতকালে কি সন্ধ্যাকালে ঘণ্টার পর ঘণ্টায় একসঙ্গে থাকিয়া দেখিয়াছি, তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ লইয়াই থাকিতেন। এই কুমুদবন্ধু সেন ওনার বন্ধুর মতো ছিলেন। তিনি ওই সকালবেলার দিকেও ঘণ্টার পর ঘণ্টায় পূর্ণবাবুর পাশে থাকতেন, সন্ধ্যার পরেও থাকতেন। আর যতক্ষণ থাকতেন, আমরা তো সংসারী মানুষ, দুজন পাশাপাশি থাকলে নানান রকম কত রকম গল্প গুজব হয়, কিন্তু ওনাদের মধ্যে অন্য কোনো কথা হতো না, শুধুমাত্র ঠাকুরের কথা। বলছেন কি প্রাতকালে কি সন্ধ্যাকালে
ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে থাকিয়া দেখিয়াছি তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ লইয়াই থাকিতেন। আবার অধিকাংশ সময়ে তিনি গম্ভীরভাবে শ্রোতার মতো থাকিতেন। কখনো কখনো ওই কুমুদ বন্ধুবাবু বলছেন বা তার কাছ থেকে শুনতে চাইছেন, আর নিজে চুপচাপ থাকতেন, কথা বেশি বলতেন না। মাঝে মাঝে দুই একটি কথা বলিয়া প্রসঙ্গের মাধুর্য বৃদ্ধি করিতেন। হয়তো কুমুদ বন্ধুবাবু কিছু গল্প করছেন বা কিছু, তার মাঝে মধ্যে দুটো একটা কথা বলতেন। কলকাতায় অবস্থানকালে পূর্ণবাবু প্রতি রবিবারে বেলুড় মঠে যাইতেন। কলকাতায় যতদিন চাকরি করতেন ততদিন প্রত্যেক রবিবারে বেলুড় মঠে যেতেন। সেখানে প্রায় একাকী বসিয়া হাসি মুখে চুরুট টানিতেন। মাঝে মাঝে কাহারও সহিত দুই একটি বাক্যালাপ করিতেন, তাও ভাষা ভাষা। লক্ষ্য করিলে দেখা যাইত যেন অন্তর্মুখভাবে বসিয়া আছেন, যেন সেই ঠাকুরের কথাই চিন্তা করছেন, অন্য কোনো কিছু আর অন্যের সঙ্গে গল্প গুজব ইত্যাদি কিছু করতেন না। তাহার বাড়িতে অধিকাংশ যাহারা আসিতেন তাহারা ঠাকুরের ভক্ত। শ্রীযুক্ত মাস্টার মহাশয় অনেক যুবক ছাত্র ভক্তকে তাহার নিকট পাঠাইয়া দিতেন এবং পূর্ণবাবু তাহাদের সহিত আলাপ পরিচয় করিতে বিশেষ ভালোবাসিতেন। বিশেষ যেসব যুবক সংসার ত্যাগ করিয়া শ্রীরামকৃষ্ণ মঠে সন্ন্যাসী হইবার জন্য দৃঢ়চিত্ত হইতেন, তাহাদের দেখিলে তাহার আনন্দের সীমা থাকিত না। এই ঠাকুরের কৃপা ইনি তো খুব ছোটবেলা থেকেই পেয়েছেন, তাই সমস্ত মনটাই ছিল ঠাকুরের প্রতি এবং ঠাকুরের এই সংঘের প্রতি। সংঘের যারা যুবক ভক্ত, যারা অল্প বয়সেই সন্ন্যাসী হয়ে চলে এসছে, তাদের তিনি খুব বেশি ভালোবাসতেন। শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী সন্তানগণ পূর্ণবাবুকে বিশেষ শ্রদ্ধা করতেন। ওই অল্প বয়সী যারা ওই সন্ন্যাসী ভক্ত, তারাও কিন্তু পূর্ণবাবুকে খুব শ্রদ্ধা করতেন, যেহেতু পূর্ণবাবুর বয়স একটু বেশি, তাই শ্রদ্ধা করতেন। এবং নবাগতদের নিকট তাহার পরিচয় প্রদানকালে পূর্ব কথা স্মরণ করিয়া অভিভূত হইয়া পড়িতেন। স্বামীজির আমেরিকা বিজয় সংবাদে যখন দেশ উল্লসিত, তখন পূর্ণবাবু প্রত্যহ অপরাহ্নে বলরাম মন্দিরে যাইয়া সংবাদপত্রগুলির খবর স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতিকে সাগ্রহে শোনাইতেন। স্বামীজি যখন আমেরিকায় গেলেন সেই 1893 সালে, তারপর থেকে এই আমেরিকার যত খবরগুলো খবরের কাগজে বেরোতো, উনি সেইগুলো সব জোগাড় করতেন, করে এনে এই স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তখন বলরাম মন্দিরে ছিলেন, ওনাকে গিয়ে সব পড়ে পড়ে শোনাতেন। এবং তাহারাও স্বামীজির পত্রাদি তাহাকে পড়িয়া শোনাইতেন। এনারাও ওই স্বামীজি আমেরিকা থেকে যেসব চিঠিপত্র লিখতেন, সেই চিঠিগুলি আবার পূর্ণবাবুকে শোনাতেন। এইভাবে তখন তাদের জীবনের কেন্দ্রবিন্দুতে যেন ওই ঠাকুর যেমন আছেন আর স্বামীজি আছেন, আর এদিকে মা তো আছেনই। ওই প্রসঙ্গে পূর্ণবাবু হয়তো কিছু বলিতেছেন, এমন সময় অপর কেহ ব্যস্ত হইয়া নিজ বক্তব্য পেশ করিতে চাহিলেন। অমনি মহারাজ প্রভৃতি বাধা দিয়া কহিলেন, পূর্ণ যখন কথা বলবে তোমরা চুপ করে শুনবে। মানে মহারাজ বলতে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ। এই ব্রহ্মানন্দ মহারাজ ইত্যাদি এনারা পূর্ণবাবুকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। যখন পূর্ণবাবু কখন কোনো গল্প করতেন, ঠাকুরের কথা বলতেন, স্বামীজির কথা বলতেন, সেই সময় অন্য কেউ যদি কিছু মাঝে কোনো কথা বলতে যেতেন, তাকে থামিয়ে দিয়ে ওই ব্রহ্মানন্দ মহারাজ বলতেন যে পূর্ণ যখন কথা বলবে তোমরা চুপ করে শুনবে, তোমরা তখন কথা বলতে যাবে না। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি কলকাতায় ফিরিলে তাহাকে যখন শোভাযাত্রা শহরকারে লইয়া যাওয়া হইতেছিল, তখন তিনি কর্নওয়ালি স্ট্রিটে পূর্ণবাবুর গৃহের সম্মুখে গাড়ি থামাইয়া পূর্ণবাবুকে ডাকিতে স্বামী ত্রিগুণাতীতানন্দকে পাঠাইলেন। স্বামীজি এতদিন বিদেশে রয়েছেন, কিন্তু যেই ফিরেছেন পূর্ণবাবু কিন্তু ভোলেননি। আসার পথে মানে মঠে ঢোকার আগেই রাস্তাতেই উনি কর্নওয়ালি স্ট্রিটে গাড়ি থামিয়ে দিলেন, যেখানে পূর্ণবাবুর বাড়ি আছে, এবং ওই ত্রিগুণাতীতানন্দ মহারাজকে পাঠিয়ে দিলেন, যাও পূর্ণবাবুকে ডেকে নিয়ে আসো। দেখুন, স্বামীজি তখন সারা বিশ্বব্যাপী সন্ন্যাসী, আর পূর্ণবাবু তখন একজন গৃহস্থ মানুষ, কিন্তু স্বামীজি দেখুন তাকে কিন্তু ভোলেননি। একদম গুরুভাইকে পাঠিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে, পূর্ণবাবুর বাড়ির কাছ থেকে যখন আসছেন বড় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বললেন, যাও পূর্ণবাবুকে ডেকে নিয়ে আসো। পূর্ণবাবু সকালে শিয়ালদহ স্টেশনের ভিড়ে এক পার্শ্বে দাঁড়াইয়া অভ্যর্থনার আড়ম্বর ও স্বামীজিকে দর্শনান্তে গৃহে ফিরিয়া অফিসে যাইবার আগে স্নান করিতেছিলেন।
সকালবেলা ওই শিয়ালদা স্টেশনে তো গাড়িটা এসেছিল প্রথমে, ট্রেনে এসে স্বামীজি প্রথমে শিয়ালদা স্টেশনে নামেন। তখন তো প্রচুর ভিড়, তখন অন্য ভিড়ের মধ্যে পূর্ণবাবু গিয়েছিলেন, কিন্তু তখন আর স্বামীজির সঙ্গে কথা বলার সুযোগ পাননি অত ভিড়ে, আবার অফিসে যেতে হবে। তাই স্বামীজিকে দেখে তাড়াতাড়ি কোনো রকম বাড়ি চলে এসছে। বাড়িতে এসে আবার স্নান করে উনি অফিসে যাবেন, সেই জন্য রেডি হচ্ছিলেন, স্নান করছিলেন। সেই সময়তে স্বামীজির ডাক আসে। যেই না স্বামীজির ডাক আসে, উনি আর কোনো কথা না শুনে যেমন স্নান করছিলেন সেই অবস্থাতেই উনি স্বামীজির সঙ্গে দেখা করতে চান। এই রকম ছিল ওনাদের মনের মিল। স্বামীজির আহ্বানে ওই অবস্থায় বাহিরে আসিলে স্বামীজি সাদর সম্ভাষণ জানাইয়া তাহাকে বিদায় দিলেন। এই ছিলেন আমাদের পূর্ণবাবু। দিল্লি ও সিমলায় থাকাকালেও তিনি গুরুভ্রাতাদের সহিত যোগাযোগ রাখিতেন। স্বামী তুরীয়ানন্দ একবার কাশ্মীর ভ্রমণান্তে তাহার সিমলার বাড়িতে অতিথি হইয়াছিলেন। এতদ ব্যতীত অপর অনেকেও তথায় গিয়াছিলেন এবং অনেকের সহিত তার পত্রালাপ ছিল। এই গুরু ভাইরা, এই সন্ন্যাসী গুরু ভাইরা ওনার সঙ্গে ঠিক যোগাযোগ রাখতেন। স্বামী তুরীয়ানন্দ মহারাজ একবার ওনার বাড়িতে গিয়েছিলেন কাশ্মীরে যাওয়ার সময়, ওই কাশ্মীর থেকে সিমলা কাছাকাছি, ওখানে তিনি গিয়েছিলেন। কাহাকেও অর্থাদি দ্বারা তিনি সাহায্য করিতেন। এই সন্ন্যাসী যে ভক্ত যারা সন্ন্যাসী শিষ্য ঠাকুরের, তাদেরকে তিনি অর্থ দিয়েও সাহায্য করতেন। গিরিশবাবুর দেহত্যাগের কিছু পূর্বে পূর্ণ তাহার শয্যাপার্শ্বে উপস্থিত হইলে গিরিশ করজোড়ে বলিলেন, ভাই আশীর্বাদ করো যেন প্রতি মুহূর্তে ঠাকুরকে স্মরণ করতে পারি। জয় রামকৃষ্ণ। এনাদের মধ্যে দেখবার হচ্ছে নিজেদের মধ্যে মনের মিলটা কতটা। যেমন সন্ন্যাসী ভক্তরা ভালোবাসতেন পূর্ণবাবুকে, তেমন এই যে গৃহী অন্যান্য ভক্ত যেমন গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি, এনারাও পূর্ণবাবুকে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এই গিরিশবাবু যখন শরীর ত্যাগ হবে শেষ সময়, সেই সময় পূর্ণবাবু তার শয্যা পাশে ছিলেন এবং গিরিশবাবু বলছেন, ভাই আশীর্বাদ করো। গিরিশবাবু কিন্তু বয়সে অনেক বড়, কিন্তু তবুও পূর্ণবাবুকে বলছেন যে ভাই আশীর্বাদ করো যেন প্রতি মুহূর্তে ঠাকুরকে স্মরণ করতে পারি। গিরিশবাবুর মতো ভক্ত, যার বিশ্বাস সম্বন্ধে ঠাকুর বলছেন যে গিরিশের বিশ্বাস হচ্ছে 5 শিখে 5 আনা, তিনিও বলছেন পূর্ণবাবুকে। তাহলে পূর্ণবাবু তাহলে কত বড় ভক্ত। এরপরে জয় রামকৃষ্ণ বলে দেহত্যাগ করলেন গিরিশবাবু। আর পূর্ণ কোমল স্বরে উত্তর দিলেন, ঠাকুর আপনাকে সর্বদাই দেখছেন, আপনি আমাদের আশীর্বাদ করুন। আপনি তো ঠাকুরের কাছেই যাচ্ছেন, আপনার চিন্তা কি, আপনি আমাদের আশীর্বাদ করুন। এই রকম পরস্পরকে শ্রদ্ধা করতেন। বিবেকানন্দ সমিতির সদস্যবৃন্দের অনুরোধে তিনি 1907 খ্রিস্টাব্দে উহার সম্পাদকের পদ গ্রহণ করেন। কলকাতায় অবস্থানকালে তিনি প্রায় সন্ধ্যা সমাগমে শঙ্কর ঘোষ লেনে সমিতি ভবনে যাইয়া স্বয়ং ঠাকুর ঘরে ধ্যানে বসিতেন এবং অপর সকলকে ওই বিষয়ে উৎসাহ দিতেন। তাহার ওই পদে প্রতিষ্ঠিত থাকাকালেই মাদাম কালভে কলকাতায় আসেন। পূর্ণবাবু সমিতির মুখপাত্র হিসেবে সভাগণ সহ গ্র্যান্ড হোটেলে যাইয়া তাহার সহিত সাক্ষাৎ করেন এবং স্বামীজির বিভিন্ন ভাবের ফটো তাহাকে উপহার দেন। ওই পদে তিনি 1 বছর অধিষ্ঠিত ছিলেন। অতঃপর সিমলা চলিয়া যাওয়ায় উহা ছাড়িয়া দিতে বাধ্য হন। অফিসের ছুটির পর তিনি সিমলা পাহাড়ের কোনো নিভৃত স্থানে ধ্যানে মগ্ন হইয়া বসিয়া থাকিতেন। গৃহে ফিরিতে অনেক রাত্রি হয়ে যেত। সিমলায় যখন চাকরি করছেন, অফিসের ছুটি হলে সাধারণ মানুষ কি করে, কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, বাড়ি যেতেন না, ওই পাহাড়েই কোথাও হয়তো চুপচাপ বসে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন, অনেক রাত্রে বাড়ি ফিরতেন। সিমলাতে সেখানে গুরুভ্রাতারা ছিলেন না, আশ্রমাদিও ছিল না, কিন্তু তবুও সেখানেও ঠাকুরের দিকে তার মনটা ছিল। সুতরাং শ্রীগুরু স্মরণ মননের উপায় তাকে এইভাবেই করতে হতো, ওই পাহাড়ে কোথাও নির্জনে বসে থাকতেন। তবে বাহিরে ভাবের প্রকাশ না থাকিলেও অন্তরে উহা সর্বদাই ফল্গু নদীর ন্যায় প্রবাহিত হইত এবং কোনো কারণে উপরের আবরণ একটু সরিলেই স্বচ্ছ জলধারা বাহির হয়ে পড়িত। ফল্গু নদী যেমন, ফল্গু নদীর একটি নদী আছে বিহারে, যার ওপরে দেখা যায় কোনো জল নেই, বালি সরালে সে তলা দিয়ে জল বেরোয়। পূর্ণবাবুর মনটাও এরকম ছিল, ওপর দিয়ে দেখে মনে হচ্ছে তো অফিসের চাকরি বাকরি করে, বিরাট বড় মানুষ, বড় লোক মানুষ, কিন্তু তার সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে মিশেছেন তারা বুঝতে পারছেন যে তার ভেতরটা ছিল ঠাকুরময়, সবসময় ঠাকুর ছাড়া আর কিছু জানতেন না।
প্রফুল্ল কুমার ব্যানার্জি মহাশয় একদিন সিমলার বাড়িতে উপস্থিত হইয়া দেখিয়াছিলেন যে শ্রীযুক্ত পুলিন মিত্র ভগবত সঙ্গীত করিতেছেন এবং পূর্ণবাবু দুই চোখে জলের ধারা বইতেছে। প্রফুল্ল কুমার ব্যানার্জি বলে একজন, তিনি একদিন ওই সিমলার বাড়িতে গিয়েছিলেন, দেখলেন যে পুলিন মিত্র বলে একজন, তিনি গান গাইছেন, ঠাকুরের গান করছেন, আর এইদিকে পূর্ণবাবু দুই চোখ দিয়ে জল পড়ছে। এইরকম ভক্ত ছিলেন। ইহার পরেও অনেকক্ষণ তাহার চক্ষু লাল হইয়াছিল। অপর একদিন ভ্রমণের সময় তাহাকে আনমনা দেখিয়া পাশের এক ব্যক্তি জানিতে চাহিয়াছিলেন যে তাহার দেহবোধ আছে কিনা। ইহার উত্তরে পূর্ণবাবু গলায় হাত দিয়া বলিয়াছিলেন যে উপরের অংশটিরই শুধু আছে, নিম্নের কোনো বোধ নাই। একদিন উনি আনমনা হয়ে বসে আছেন, তখন পাশের একজন বললেন যে আপনার দেহবোধ আছে, আপনার যে শরীর আছে সেই খেয়াল আছে? মানে ভগবানের দিকে যার যত মন চলে যায় তার তত শরীর ভুল হয়ে যায়, শরীর যে আছে সে কথাটাই খেয়াল থাকে না। পূর্ণবাবু তখন শুধু এই ইশারা করে বললেন এইটুকু শুধু বোধ আছে, নিচের দিকের বোধ নাই। মানে তখন আমি বেঁচে আছি যে এইটুকু শুধু বোধ আছে, এই গলা থেকে ওপর পর্যন্ত, নিচে যে প্রাণ আছে কি নেই আমার বোধ নেই। এইরকম ছিলেন তিনি ঠাকুরময়। অবসর সময় তিনি পড়াশোনা যথেষ্ট করিতেন এবং সুন্দর প্রবন্ধ লিখিতে পারিতেন। ব্যায়ামাদির ফলে তাহার শরীরও বেশ সবল ও সুদৃঢ় ছিল। যখন রোগে ধরেনি আর কি, সে সময়কার কথা বলছি, তার শরীর বেশ সুদৃঢ় ছিল। সিমলা পাহাড়ে ওই ইংরেজরা যখন অন্যায়ভাবে তার উপর অত্যাচার করে, তিনি তার প্রতিবাদ কল্পে দুই একবার ওই শক্তি প্রয়োগও ঘটিয়েছিলেন, মানে ঘটাইয়াছিলেন, মানে ইংরেজদের ধরে মারধরও করেছিলেন। তাহলে কেমন সাহসী লোকও ছিলেন। 35-36 বছর বয়সে কঠিন রোগে পূর্ণবাবুর জীবন সংশয়ে উপস্থিত হইলে স্বামী প্রেমানন্দ তাহার শয্যাপার্শ্বে বসিয়া এক দিব্যভাবে আবিষ্ট হন। তদবধি রোগের গতি পরিবর্তিত হইতে থাকে এবং তিনি শীঘ্রই সুস্থ হন। প্রেমানন্দ মহারাজ পরে বলিয়াছিলেন, ছেলেমেয়েরা খুব কম বয়সী বলে ঠাকুরের পরমায়ু বাড়িয়ে দিলেন। আমরা দেখছি যে পূর্ণবাবু 44 বছর তো বেঁচে ছিলেন, কিন্তু তার আগে যখন ওই 35-36 বছর বয়স, তখনই ওনার প্রচণ্ড শরীর খারাপ হয় এবং সে বাড়ি চলে যাওয়ার কথা। কিন্তু সেই সময় স্বামী প্রেমানন্দ মহারাজ তার শয্যা পার্শ্বে বসে থেকে একটা দিব্য দর্শন করেছিলেন এবং পরে স্বামী প্রেমানন্দ মহারাজ বলেছিলেন যে ওর ছেলে মেয়ের তখন বয়স খুব কম, এই জন্যই ঠাকুর ওর পরমায়ু আরো বছর বাড়িয়ে দিলেন। ওই 35 বছর থেকে একেবারে 44 বছর পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলেন, তখন ঠাকুরই বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে মেয়েদের বিয়ে ইত্যাদি সব হয়ে গেছে। পূর্ণ দেশপ্রেমিক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের মর্যাদা বুঝিতেন। যাহারা দেশের জন্য কারাবরণ করিতেন তিনি তাহাদিগকে সন্ন্যাসীর তুল্য মনে করিতেন। তাহার আরেকটি সদ্গুণ ছিল দোষদর্শন না করিয়া গুণগ্রাহী হওয়া। ধনী জমিদার ও সুপুরুষ শ্যাম বসু মহাশয়ের সর্বপ্রকার বৈষ্ণবোচিত বাহ্য সদাচারের সহিত চরিত্রগত দুর্বলতাও ছিল। তিনি পূর্ণবাবুর নিকট খুবই যাতায়াত করিতেন এবং তাহাকে গুরুজি বলিয়া সম্বোধন করিতেন। জনৈক যুক্তিবাদী যখন পূর্ণবাবুকে ঈদৃশ অসঙ্গতির কথা স্মরণ করাইয়া দিলেন, তখন তিনি উত্তর দিলেন, শ্যামবাবুর দোষ আছে বটে, কিন্তু সে যা করে একাই করে, দল নিয়ে করে না। কিন্তু তার যা গুণ আছে তা খুব কম লোকের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা সত্যানুরাগ। সে যদি কোনো বিষয়ে কোনো কথা দেয় তা সে রাখবে, হিমালয়ের মতো অচল অটল। আর কেউ বিপদে পড়লে বা কারুর কষ্ট দেখলে সে সাহায্য করে, অবজ্ঞা করে না। পূর্ণবাবুর সাহচর্যে গুণরাশি বর্ধিত হইয়া শ্যামবাবুর চরিত্রে অপূর্ব পরিবর্তন আসিয়াছিল এবং তিনিও দিন দিন শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই হচ্ছে মহৎ ভক্তদের গুণ, তারা অন্যের দোষ দেখে না। ওই পূর্ণবাবুর কাছে একজন আসতেন শ্যাম বসু বলে, যার একটু ঠাকুরের ভক্ত ছিলেন কিন্তু একটু চরিত্রগত দোষ ছিল। কিন্তু তাই সেই কথা স্মরণ করে একজন ওই পূর্ণবাবুকে মনে করিয়ে দেয় যে তোমার কাছে যে শ্যাম বসু আসে ওর লোক তো ভালো না। কিন্তু পূর্ণবাবু বললেন কি, যে দেখো শ্যামবাবুর কিছু দোষ আছে বটে, কিন্তু সে যা করে একাই করে, দল নিয়ে করে না। আর তার মধ্যে অনেক গুণও আছে, দোষ কি থাকতে আর গুণও আছে। সে যখন যে মানুষের জন্য কিছু করে অন্তর দিয়ে করে, মানে এই যে
বাইরে যে লোকটা খারাপ তার ভেতরেও যে অনেক গুণ আছে সেইটা আবিষ্কার করলেন এই পূর্ণবাবু। মানে এই হচ্ছে মহৎ ব্যক্তির ধর্ম। আমরা সাধারণত করি কি, অপরের গুণটা তো দেখিই না, কোনো একটা মানুষের যদি সামান্য একটু দোষ দেখি সেটাকে আর বড় করে ছড়াই। কিন্তু মহৎ ব্যক্তি যারা যারা ভগবানের ঠিক ঠিক ভক্ত, এই পূর্ণবাবুর মতো ভক্ত, তারা বাইরে যে লোকটাকে খারাপ দেখছে, সবাই খারাপ বলছে, তার মধ্যে কি ভালো গুণটা আছে সেইটা দেখে আবিষ্কার করেন। যেমন শ্রীমা সারদা দেবী, তার কাছে যিনি এই যে আসতেন আমজাদ, ডাকাত আমজাদ ডাকাত ছিলেন, কিন্তু মা তার ভালো গুণটাই দেখতেন, খারাপ গুণ তাকে দেখতেন না। তার ওই ডাকাতি করার জন্য বা কোনো কিছুর জন্য তাকে কখনো ঘৃণা করেননি। এই ছিলেন মানে পূর্ণবাবু, যার একটি প্রধান স্বভাব ছিল অপরের গুণ দেখা, দোষ দেখা না। পূর্ণবাবু সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন, পূর্ণ অল্প বয়সে দেহত্যাগ করবে, তা না হলে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করবে। ঠাকুর পূর্ণবাবু সম্বন্ধে বহুদিন আগেই বলে গিয়েছিলেন যে পূর্ণ অল্প বয়সে দেহত্যাগ করবে, আর যদি তা না হয় ওই সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করবে। তা ওই অল্প বয়সেই দেহত্যাগই করেছিলেন। আর বলেছিলেন ওকে যদি সংসারে আবদ্ধ করা হয় ওর বেশি দিন দেহ থাকবে না। তো বাবা মা জোর করে সংসারই করে দিয়েছিলেন, বেশি দিন দেহ থাকেনি। ঠাকুরের কথাই ঠিক হয়েছিল। 1320 বঙ্গাব্দের কার্তিক সংক্রান্তি 30শে কার্তিক 16ই নভেম্বর 1913 রাত্রি 10 ঘটিকার সময় তিনি মাত্র 42-43 বৎসর বয়সে দেহ রক্ষা করেন। উহার 1 বৎসর পূর্ব হইতেই জ্বরে ভুগিয়া তাহার শরীর অতি শীর্ণ হইয়া যায় এবং তিনি শয্যা গ্রহণ করিতে বাধ্য হন। ওই সময় তাহার অফিসের অধস্তন কর্মচারী আশুবাবু একদিন তাহার রোগক্লিষ্ট দেহ দেখিয়া আক্ষেপ সহকারে বলেন, ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন। মানে যখন ওনার শারীরিক অবস্থা খুব খারাপ, সেই সময় ওনার এক অফিসের এক কর্মচারী তিনি বললেন দুঃখ করে যে ঠাকুর তো যদি এখন থাকতেন তাহলে আপনার এই শারীরিক অবস্থায় এত খারাপ দেখে কি করতেন। এই কথা শুনিয়াই পূর্ণবাবু বিছানায় উঠিয়া বসিলেন এবং আশুবাবুর উপর তাহার জ্বলন্ত 2টি বড় বড় চক্ষু রাখিয়া সতেজে বলিলেন, তিনি কোথায় গেছেন। এই হলেন প্রকৃত ভক্ত। যেই না এই আশুবাবুর কাছে এই কথাটা শুনেছেন যে ঠাকুর যদি এখন থাকতেন তাহলে কি করতেন, পূর্ণবাবু দৃঢ় বিশ্বাস যে ঠাকুর ছিলেন, আছেন, থাকবেন, সব সময় ঠাকুর আছেন। তিনি একেবারে ওই অবস্থায় অসুস্থ শরীরে উঠে বসে চোখ বড় বড় করে লাল করে একেবারে সে আশুবাবুকে কটমট করে তার দিকে তাকিয়ে আশুবাবুকে বলছেন তিনি কোথায় গেছেন। অপ্রস্তুত আশুবাবু তাড়াতাড়ি তাহাকে ধরিয়া শোয়াইয়া দিলে তিনি শান্ত হইয়া মৃদু কণ্ঠে বলিলেন, তখন আবার শান্ত হলেন। আশুবাবু তাড়াতাড়ি ওনাকে ধরে শুইয়ে দেওয়াতে তখন এবার বলছেন, আবার পূর্ণবাবু কি বলছেন শুনুন। দেখুন, কাল রাত্রে প্রস্রাব করতে বারান্দায় কোনো রকমে দেয়াল ধরে ধরে গেছিলাম। রাত্রে যখন ঘুম ভেঙে যায় প্রস্রাব করতে বারান্দায় কোনো রকমে দেয়াল ধরে ধরে গেছিলাম। ঘরে অবশ্য লোক থাকে, কিন্তু সে ঘুমিয়েছিল বলে তাকে আর জাগাইনি। দেখুন, অত অসুস্থ যে নিজে রাত্রে ঘুম ভেঙে গেছে, অন্যকে ডাকেননি, জাগাননি। দেয়াল ধরে ধরে কোনো রকমে বারান্দায় গিয়ে বাথরুমে গিয়ে প্রস্রাব করতে গেছিলেন কি। একাই ওইভাবে বারান্দায় যাই, কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল। বাথরুম থেকে উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল, আর একটু হলেই পড়ে যেতাম। ঠিক সেই সময় কি হলো, ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে গেলেন। দেখুন, ঠাকুর আজও তার ভক্তকে রক্ষা করেন। তিনিই তো এইভাবে জোর দিয়ে বলতে পারেন ঠাকুর আছেন না, যাবেন কোথায়। ঠাকুর তো আজও আছেন। এই কাল রাত্রেই তো আমাকে এই করলেন। আমি পড়ে যাচ্ছিলাম, সেই সময় ঠাকুর ধরলেন আমাকে যাতে পড়ে না যায়, ধরে ধরে নিয়ে এসে
আমাকে বিছানায় শুইয়ে দিলেন। ঠাকুর নাই তো কি, ঠাকুর আজও আছেন। আমরা যদি তাকে ঠিক ঠিক মতো ভালোবাসতে পারি, বিশ্বাস করি, তিনি আমাদের এইভাবে রক্ষা করছেন। দেহত্যাগ তাহার অতি শান্তভাবে হইয়াছিল, বাড়ির কেহ বুঝিতেই পারেন নাই। এই হচ্ছে ভক্ত। ভক্তদের দেহ, সবাই তো একদিন শরীর যাবে, কিন্তু যারা ভক্ত তাদের দেহ খুব শান্তভাবে চলে যায়, অন্য কাউকে টের পেতে দেয় না, খুব চুপচাপ চলে যায়, আনন্দ করতে করতে চলে যায়, যে মা এসছেন আমাকে নিয়ে যাচ্ছেন, এ তো আনন্দের কথা। মুখে তখন তাহার দিব্য কান্তি ও শান্তি, ব্রহ্মতালু তখনও গরম। ডাক্তার আসিয়া দেখিয়া বলিলেন, 2-3 ঘণ্টা আগে দেহত্যাগ হইয়াছে। ঠাকুরের লীলা যেমন অদ্ভুত, তাহার সহচর বৃন্দের জীবনও তেমনি অপূর্ব ও মানব বুদ্ধির অগম্য। এই যেমন আমরা সাধারণ মানুষ যারা, দেহত্যাগ হলে মুখের বিকার ঘটে, দেখতে খারাপ দেখায় তখন, কিন্তু প্রকৃত ভক্ত যারা, তাদের দেখুন কি বলছেন, মুখে তখন তার দিব্য কান্তি ও শান্তি। যেমন বাচ্চারা যেমন ঘুমোলে যেমন মনে হচ্ছে যেন হাসছেন, আনন্দ করছে, বাচ্চাদের দেখলে মনে হয় না, তেমন এনাদেরও যখন শরীর চলে যায় মনে হচ্ছে যেন ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে, মুখটা যেন হাসছে। আমি দেখেছি এরকম কাউকে, দেখবার ভাগ্য হয়েছে। তিনি ওই ধরুন শরীর ত্যাগের পরে আমাদের প্রেসিডেন্ট মহারাজদের মধ্যে কাউকে দেখেছি যে শরীর ত্যাগের পরে ফুল দিয়ে সাজিয়েছেন, গোটা শরীরটা ফুলে ঢাকা, কিন্তু মুখটা শুধু বেরিয়ে আছে। তা ফুলগুলো যত সুন্দর দেখায় তার থেকে মুখটা বেশি উজ্জ্বল লাগছে। শরীর ত্যাগ করেছেন কিন্তু ফুলগুলি যত ঝকঝক করছে তার থেকে মুখটা আরো বেশি উজ্জ্বল লাগছে। এই হচ্ছে মহাপুরুষদের শরীর ত্যাগ। তারা আনন্দে চলে যান, হাসতে হাসতে চলে যান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।